ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো কোথায় এসেছি একটু দেখিয়ে দিচ্ছি, বেলেঘাটা ক্যানেল ক্লাবে। চলুন ভেতরে গিয়ে আমরা একটু ঘুরে আসি। বড় করে গেটে বেলেঘাটা ক্যানেল ক্লাব লেখা আছে। আর যে কারণ ভেতরে যাওয়া যাক। আর সামনেই আছে আমাদের ক্যানিফিট কোম্পানির স্টল। একটু দেখিয়ে দিচ্ছি চারপাশের ভিউটা। বেসিক্যালি আমি ইন্ডিয়ান ব্রিডের ওপর কাজ করি, তাছাড়া ডোবারম্যান, রটওয়েলার, তারপর আপনার ফ্রেঞ্চ বুলডগ, পাক, এই সমস্ত কিছু ব্রিডের ওপর আমি ট্রেনার হিসাবে কাজ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শোয়ের মাঠে নিয়ে এসেছে। এর 2 বছর বয়স, কিন্তু এ যখন এই সবার মাঝখানে আসছে কি অ্যাগ্রেসিভ হয়ে যায় এরা? না, আপনারা তো দেখতেই পাচ্ছেন, অ্যাগ্রেসিভ হলে তো দাদা যে ভিডিও করছে দাদাকে কামড়ে দিত। কি সুন্দর হয়ে চুপচাপ দেখে যাচ্ছে। আর এক বন্ধুর কাছে এসে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন কি কিউট লাগছে। আচ্ছা, আপনার নামটা প্রথম বলুন। আমার নাম পূর্ণিমা চক্রবর্তী। আচ্ছা, এটা কি আছে? সিরজু। সিরজু, ভীষণ সুন্দর দেখতে লাগছে। এই বয়সটা কত? 10 মাস। 10 মাস। একই দাদা হচ্ছেন কি ভাই? না না, ওই কোথা থেকে নিয়ে এসছেন দিদি? এর নাম কি রেখেছেন? সাগরটা বেশি। এত সুন্দর 10 মাস। 10 মাসে এতটা কি? হ্যাঁ। কোথা থেকে এসছেন আপনারা? কোথা থেকে এসছেন? আমরা নর্থ ক্যাবের জোড়াবাগান থেকে। আচ্ছা, এই প্রথম কি অংশগ্রহণ করছেন এখানে? না এর আগেও? না না না, এটা এখানেই প্রথম। এই প্রথম। আগে হইছে আরেকটা আছে। আর একটা কি আছে? সিরজু, আমার সব সিরজু। সে কি অংশগ্রহণ করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এই কিন্তু এই প্রথম এসেছে এখানে। খুব মিশুকে না? খুব মিশুকে। আপনার নামটা বলুন। শ্রাবণী অধিকারী। কোথা থেকে আসছেন? বাগুইয়াটি। আচ্ছা, এই যে একটা বন্ধুকে দেখতে পাচ্ছি, এটা মেল আছে না ফিমেল? মেল আছে। এর বয়স কত? 3 বছর। দেখুন এত মিষ্টি দেখতে লাগছে। আচ্ছা, এই প্রথম কি আপনারা এসেছেন না এর আগে? এখানে প্রথম, অন্য জায়গায় অন্য জায়গায় তো করেছে, এখানে এই প্রথম, তাই তো? ভীষণ সুন্দর। আরে এটা দেখুন, চাউনিটা দেখুন, সবাইকে দেখতেই ব্যস্ত যে এতজন মিলে আমাকে দেখতে এসেছে। বসেই আছে, আপনারা দেখুন চাউনিটা দেখুন, এত সুন্দরভাবে বসে আছে। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম নম্রতা। কোথা থেকে আসছেন? বাক্সাকাস। কতদিন ধরে আসছেন এখানে? এটা ফার্স্ট স্টোর। এর ফার্স্ট। আচ্ছা, একে যে দেখতে পাচ্ছি, এর বয়সটা কত? 1.5 বছর। এই প্রথম কি ও পার্টিসিপেট করছে, তাই তো? এর বয়স হচ্ছে 1.5 বছর। মেল না ফিমেল আছে? মেল। মেল আছে। কি নাম রেখেছেন? আলু। আচ্ছা, খুব মিশুকে? ভীষণ। দেখেই মনে হচ্ছে না এত সুন্দর বসে আছে। একটু টায়ার্ড হয়ে গেছে, অনেক ঘুরেছে, অনেকক্ষণ ধরে এসেছি। আর এই ম্যাডামকে কিন্তু আপনারা আমাদের ভিডিওতে আগে অনেকবারই দেখেছেন, তাও একবার নামটা জেনে নিচ্ছি। অনিন্দিতা। আমার নাম অনিন্দিতা দাস। তোমার কাছে আজকে কি আছে? হাসকি রয়েছে। হাসকি। তো এই কতদিনের? এই 5 মাস। 5 মাস। আচ্ছা, এই প্রথম কি পার্টিসিপেট করছে? না, এর আগে দুটো শোতে করেছে, দুটো শোতেই এখানে? winner হয়েছে। এখানে ফার্স্ট টাইম। আচ্ছা, এ কিন্তু যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বসে আছে, এ কিন্তু 2বার উইনার হয়েছে। দেখো দেখো দেখো, এই যে ছেলে বহুত শিয়ানা। এই যে আমার এই হাতে কিছু নেই, এখানে 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 দেখ দেখ এদিকে। তাকে বলো। সাগর সাতরা। এটা গোল্ডেন রিট্রিভার আছে তো? হ্যাঁ, গোল্ডেন রিট্রিভার। কতদিনের? এটা 21 মাস বয়স। 21 মাস। মেল না ফিমেল আছে? মেল, এটা মেল। মেল আছে। ভীষণ অ্যাক্টিভ দেখুন। আচ্ছা, কি নাম রেখেছেন? ওর নাম টাইগার। টাইগার। দুষ্টুমি হচ্ছে। টাইগার, বসো বসো বসো। আচ্ছা, এই প্রথম কেউ পার্টিসিপেট করছে? এর আগে করেছে? এটা 3 নম্বর। এটা নিয়ে 3বার। এটা নিয়ে 3বার ও পার্টিসিপেট করছে। উইনার হয়েছে এর আগে? দিল। ডগ শো এসেছি, তো ডগ শো এসেই দেখছি সামনে একটা ডগ শো ভালো খুব বড় স্টল আছে। এখানে কিন্তু নানা রকম প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে কি কি আছে একটুখানি জেনে নেওয়া যাক। এই দাদার সাথে একটুখানি কথা বলে নিচ্ছি। নমস্কার দাদা, আপনার নামটা বলুন। আমার নাম জয়দীপ বিশ্বাস। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি ফুড আছে? আচ্ছা, আমাদের অ্যাকচুয়ালি কোম্পানির নাম হচ্ছে আখিরা ফুড, পেট ফুড ইন্ডাস্ট্রিজ। আর আমাদের ফুডের নাম হচ্ছে ক্যানিফিট। বেসিক্যালি আমাদের ফুডের মধ্যে অনেক ধরনের প্রোডাক্ট আছে, যেরকম আমাদের একদম বাচ্চা কুকুরের স্টার্টার আছে, এগুলো হচ্ছে স্টার্টার, ঠিক আছে? স্টার্টার
একদম ছোট বাচ্চা, এগুলো হচ্ছে তাই তো? একদম ছোট বাচ্চা। এরপরে যেগুলো আছে ধরুন পাপির রেঞ্জের মধ্যে এগুলো পড়ে। তো এটা ছাড়া অ্যাডাল্টের ফুড আছে। অ্যাডাল্টের এগুলো হচ্ছে অ্যাডাল্টের বিভিন্ন ফ্লেভারের, আর এগুলো একদম ইকোনমিক রেঞ্জের, মানুষের নিজেদের কস্টের একদম কস্ট এফিকেসি মধ্যে প্রোডাক্ট আমাদের। তো সেই কারণে যারা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্ট যারা কিনতে চান তারা অবশ্যই আমাদের প্রোডাক্ট আমাদের স্টলেতে আসতে পারেন। এসে আমাদের প্রোডাক্টের আমরা স্যাম্পেলও দিচ্ছি, স্যাম্পেল সাথে সাথে নিয়ে গিয়ে আপনারা টেস্ট করুন। আর যাদের ভালো লাগবে বিভিন্ন মানে আমাদের পেট চেম্বার, পেট স্টোরের থেকে আমাদের পাওয়া যায় প্রোডাক্ট, সেখান থেকে কিনে নিতে পারেন। আরও যে প্রোডাক্টের রেঞ্জগুলো আছে সেই প্রোডাক্টগুলো চলুন আমি একটু দেখিয়ে দিই। এগুলো হচ্ছে আমাদের টোটাল প্রোডাক্ট রেঞ্জ। এটা হচ্ছে আমাদের স্টার্টার, এটা হচ্ছে আমাদের প্রো রেঞ্জের পাপি, ক্যানিফিট পাপি ফুড। এটা হচ্ছে আমাদের পাপি স্মল ব্রিড। এটা হচ্ছে পাপি রেঞ্জ নর্মাল রেঞ্জের, এটা আলাদা আলাদা আছে, ফ্লেভার আছে। এটা হচ্ছে চিকেন অ্যান্ড মিল আর ল্যাম্ব অ্যান্ড মিল, ঠিক আছে। আর এই দিকে আসুন, এইটা হচ্ছে ক্যানিফিট অ্যাডাল্ট, এটা হচ্ছে ক্যানিফিট অ্যাডাল্ট, এটা হচ্ছে অ্যাডাল্ট স্মল ব্রিড, এটা হচ্ছে ক্যানিফিট অ্যাডাল্ট নর্মাল, আর এটা হচ্ছে যারা পিওর ভেজ তাদের জন্যই ভেজ ফুড। আমরা ডগ শো এসেছি ঠিকই, কিন্তু এসে কিন্তু একটা খুব ভালো ডগ ফুড কোম্পানির সাথে আমাদের পরিচয় হয়েছে। সমস্ত কিছু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে বইটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু সমস্ত পাপির যে ডগ ফুড আছে সব কিছুর সম্বন্ধে আপনারা কিন্তু জানতে পারবেন। এই দেখুন, নানা রকম ডগ ফুড তো আপনারা দেখতেই পারেন। এখানে কিন্তু ভেজেরও ডগ ফুড আপনারা পেয়ে যাবেন। আর এখানে একটু নামটা একটু বলে দিই, কোম্পানির নাম হচ্ছে ক্যানিফিট। আর এই যে ডগ ফুডটা দেখতে পাচ্ছেন পুরো টোটালি ভেজের ওপরে আছে, ভেজিটেবল। কিন্তু বড় প্যাকেটও পাবেন, ছোট প্যাকেটও পাবেন। আমি কিন্তু সামনে দেখিয়ে দিচ্ছি। আমরাও কিন্তু ট্রাই করেছি এই ক্যানিফিট কোম্পানির, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আপনার বাড়িতে যে পোষ্য আছে তার জন্য কিন্তু এই ক্যানিফিট কোম্পানির ডগ ফুড আপনারা অবশ্যই নিয়ে যেতে পারেন। ছোট প্যাকেট দেখতে পাচ্ছেন, এর যে বড় প্যাকেটটা এই যে সামনেই আছে, দেখে নিন। এখানে সমস্ত রকম কিন্তু ডগ ফুড আপনারা পেয়ে যাবেন। কোম্পানির নাম আরও একবার বলে দিই, ক্যানিফিট। ডগ শোয়ে গিয়ে কিছু ডগের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে একটু পরিচয় করে নিই, আর তাদের যে গার্জিয়ান আছে তাদের সাথে একটু পরিচয় করে নিচ্ছি। আমরা যে ডগ শোটা এসেছি তার নাম হচ্ছে বেলেঘাটা ক্যানেল ক্লাব। প্রাইজগুলো একটু দেখিয়ে দিই, যারা উইনার হবে তারা কিন্তু এই ট্রফিগুলো বাড়িতে নিয়ে আসবে। আমরা যে ডগ শোটা এসেছি তার নাম আরেকবার বলে দিই, বেলেঘাটা ক্যানেল ক্লাব। একবার গব্বরকে রিংয়ের মধ্যে ঘুরিয়ে দেখা হয়নি। এসে আর এক দাদার সাথে দেখা, তার কাছেও কিন্তু এক পাপি আছে। পাপি বলছি না, এটা কি আছে দাদা? বুলডগ। আপনার নামটা আগে বলুন। আমার নাম কল্যাণ চন্দ্র। এটা কত, বয়সটা কত? 4.5 মাস। 4.5 মাস? বাহ, 4.5 মাসে দেখুন কি বাবা। আচ্ছা, মেল আছে না ফিমেল আছে? এটা মেল। দেখি কতদিন আপনি আজকে? হ্যাঁ। আচ্ছা, মানে আপনি কত থেকে আসছেন? আমরা আসছি বাগমারি থেকে। আচ্ছা, কি আগে কোনো পার্টিসিপেট করেছেন? এই ফার্স্ট না, ফার্স্ট টাইম পার্টিসিপেট। আচ্ছা দাদা, এটা বলা যাবে যে কতদিন বয়স থেকে এরা শোয়ের মাঠে নামার জন্য উপযুক্ত হয়ে যায়? ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেল। ভ্যাকসিন কমপ্লিট। আচ্ছা, এদের কিভাবে মানে ট্রেন করা যায় কতদিন বয়স থেকে? বয়স ওই আপনার 3 মাস থেকে। বুলডগ সেরকম ট্রেন করে না কেউ, এগুলো যা শখে পড়ছে। যেমন এই জিএসডি, আদার্স, ডোবারম্যান, ল্যাবরেটর, এগুলোই ট্রেন হয়। আচ্ছা, এদেরকে মিনিমাম কি 3 মাস বয়স হলে তবেই কি ট্রেন করা যাবে? হ্যাঁ, 3-3.5 মাস বয়স থেকে করা উচিত। আচ্ছা, এটা বলুন যে এই যে আমরা শোয়ের মাঠে আপনারা নামাচ্ছেন, তো আমরা যে বাড়িতে যে বিদেশি পোষ্যগুলো রাখি তাদের খাওয়া দাওয়া চার্টের সাথে এদের কি খাওয়া দাওয়ার চার্টটা কি একটু আলাদা হয়? সেটা নিজের উপর নির্ভর করছে, আপনি কি খাইয়ে করাবেন। এখন বিভিন্ন রকম যেমন ড্রাই ফ্রুটও বেরিয়েছে, সেটা সম্পূর্ণ নিজের উপর করছে। যেমন এই সকালবেলা ড্রাই ফ্রুট খায় আর দুবেলা মাংস ভাত খায়, নিজের উপর খাওয়াটা নিজের উপর সম্পূর্ণ, মানে নিজের উপরেই পুরো ডিপেন্ড করছে যে একে কিভাবে আমরা হ্যাঁ, তৈরি হ্যাঁ, করব, হ্যাঁ, তাই তো? আচ্ছা, হ্যাঁ, তো এই যে শোয়ের মাঠে নামানোর জন্য কি আলাদা ট্রেনার দিয়ে কি ট্রেন করেছেন না নিজেরাই আপনারা ট্রেন? না, ট্রেনার দিয়ে ট্রেন হয়, বিকজ এই এখনো ট্রেনের হাতে যায়নি। এ তো 4.5 মাস। হ্যাঁ,
আর বুলডগ সেগুলো শৌখিন তো, ট্রেনের কাজ সেগুলো করে না। ট্রেন করে আপনার ডোবারম্যান, জিএসডি, আদার যেসব গান ডগগুলো তারা, মানে বেশি বড় যে হ্যাঁ ব্রিডগুলো হয়, বড় তাই তো? বলে না, ছোটও হয়, ছোট বিগেল হয়, ড্যাসন হয়। ওদেরকে বুলডগ সাধারণত ট্রেনার দিয়ে ট্রেন, করানো যায়, হ্যাঁ এদের ট্রেন করায় না, এমনি জাস্ট শখ হিসাবে, নিজে পোষ্য হিসাবে পোষে। আচ্ছা এরা কি অ্যাগ্রেসিভ হয়? না, অ্যাগ্রেসিভ হয় না। তো আরো aggressive সাইজ বড় হয়, আরো গুবলো গাবলা হয়। আচ্ছা। কোথা থেকে আসছো ভাই? দমদম নাম কি আছে তোমার? মইনা এটা কি আছে? বক্সার। বক্সার আছে। এর এজ কত এখন? এখন 9 মাস। 9 মাসে দেখো কত বড় হয়ে গেছে, শান্ত কত। বক্সার অনেকে রাখতে চায় না, বাট বক্সার রাখুন, দেখুন কত ভালো ডগ একখানা, সবার দিকে তাকাচ্ছে একবার। আচ্ছা এ কি আগেও পার্টিসিপেট করেছে কখনো? হ্যাঁ এই শুরু করেছে সবে জার্নি। আচ্ছা এটা ফার্স্ট টাইম হবে? না এর আগে দুটো হয়েছে, এর আগে দুটো হয়েছে? 3 নম্বর এটা চলছে। 3 নম্বর চলছে। আর এক বন্ধুকে আমরা দেখতে পাচ্ছি, দেখুন বিগেল আছে, তাই তো দাদা? আপনার নামটা বলুন। আমার নাম স্বপন, কোথা থেকে আসছেন? শর্টলেক থেকে। তো কতদিন ধরে এই শোয়ের মাঠে নামাচ্ছেন এদেরকে? তাও অনেক বছর, মানে এরা কতবার নেমেছে? তাও 8-10 বাজে গেল। 8-10 বার? হ্যাঁ। আচ্ছা তো উইনার হয়েছে একবারও? হ্যাঁ অনেক উইনার হয়েছে। আচ্ছা এই যে দুটো বিগেল দেখতে পাচ্ছি, দুটো কালারের আছে, তাই তো? হ্যাঁ দুটো কালার আছে। আচ্ছা মেল আছে না ফিমেল আছে? দুটোই মেলে। দুটোই মেল দেখতে পাচ্ছেন। এদের বয়সটা কত? কোনটা? এই যে সামনে যেটা দেখতে পাচ্ছি এই আপনার 3 হাতে? বছর। এটা 3 বছর। আর দুই। যেটা ভেতরে? ওটা 2। 2 বছর। আচ্ছা এদের নাম কি রেখেছেন? এর নাম আছে ডিউ, ওর নাম ড্যান। ও কি বাইরে বেরোনোর জন্য রূপ পাচ্ছে? হ্যাঁ। আর কিছুক্ষণের অপেক্ষা। ভীষণ সুন্দর, দেখুন চুপ করে বসে আছে। আর একবার নামটা জেনে নিচ্ছি। আমার নাম রজনী থাপা। আগে তো আপনার চ্যানেলের সাথে আমি করেছি ভিডিও। তো আজকে তোমার হাতে কি আছে? আমার হাতে আমার পোগো আছে, পোগো শোজ করতে এসেছে আজকে এখানে। আচ্ছা এর আগে কি ও উইনার হয়েছে? হ্যাঁ হ্যাঁ অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় হয়েছে। আচ্ছা এর বয়স কত দিদি ভাই? এর এখন 1.5 বছর হয়ে গেছে। 1.5 বছর হয়ে গেছে। প্রচুর উইনিং হয়েছে। প্রচুর উইনিং আছে, আমরা দেখে এসেছি। হ্যাঁ আপনারা দেখে এসেছেন, তারপরে এই সিজনে তো অনেকগুলোই হয়েছে। এর বাচ্চা পেতে গেলে এই দিদির সাথে কন্ট্যাক্ট করবে, আমাদের ভিডিও রয়েছে। তো এই আর একবার বলে দিই, একে এ কিন্তু রেজিস্টার শো করছে, এখানে তো পার্টিসিপেট করতে এসেছে, আশা করছি এ হয়তো উইনার হয়েও বাড়ি যেতে পারে। উইনার হয়েই বাড়ি যাবে, যখন আগে উইনার হয়েছে উইনার হয়েই বাড়ি যাবে আজকে। না কতটা অ্যাক্টিভ দেখো বাচ্চাটা। এর বয়স কত দাদা? এর বয়স 11 মাস। 11 মাসের বাচ্চা এটা আপাতত। 11 মাস? হ্যাঁ 11 মাস তো। হ্যাঁ 11 মাসের বাচ্চা আপাতত। কতটা ছোট দেখো। আজকে কি পার্টিসিপেট করেছে? হ্যাঁ অবশ্যই, নাহলে আনবো কি করতে। আচ্ছা আচ্ছা এটা মেল আছে না ফিমেল আছে? এটা ফিমেল। এটা ফিমেল আছে। এটা ফিমেল আছে। এটা অন্ধকার হয়ে গেল। তবে এখানে সব বাচ্চারা চলে এসেছে, অন্ধকার করে ফেললাম। দাদা তোমার নামটা একটু বলো। আমার নাম সুব্রত মন্ডল। আর কোথা থেকে আসছো? আমি চ্যাংড়া থেকে বাগুই। বাবুঘাটি থেকে। ভিআই। আচ্ছা ঠিক আছে দাদা, একটু কোলে নাও না তুমি। দাদা কোলে নিতে খুব ছোট দেখো সব। কম তো আমরা অনেক দেখেছি, বাট এত ছোট কম সত্যি খুব কম দেখা যায়। 11 মাস বয়স আছে, আর ফিমেল আছে। দাদার সাথে যোগাযোগ রাখতে পারো সবাই। দাদা তোমার ফোন নাম্বার একটু বলো তো দেখি। আমার ফোন নাম্বার 9830328219 সরি 8199। দাদার ফোন নাম্বার আশা করি সবাই পেয়ে গেছে। তো যদি কারো এরকম ছোট্ট টয় কম লাগে দাদার সাথে যোগাযোগ করতে পারো। সুন্দর বসে রয়েছে বলে। ডগ শো এসেছি, কতটা ভিউয়ার্স হয়েছে বা কত লোক হয়েছে, কিছুক্ষণের মধ্যেই ডগ শো আরম্ভ হয়ে যাবে। আমাদের মোটামুটি শুট করা কমপ্লিট হয়ে গেছে, প্রায় কিছু বন্ধু বান্ধবদের সাথে কথা বলাও শেষ হয়েছে। তো এখানে ভিডিওটা শেষ করছি। অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তার সাথে যে বন্ধুরা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এর সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।